আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অহনাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চিজ বার্গার। আর আমার চ্যানেলে কিন্তু আরেকটা বার্গারের রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা পরে দেখে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা মুরগির ব্রেস্ট পিস এভাবে ছোট আর পাতলা করে কেটে নিয়েছি। এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো মুরগির গায়ে লাগবে না। আর এখানে দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ আর ব্ল্যাক পেপার হাফ টিস্পুন, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া হাফ টিস্পুন, গরম মশলার গুঁড়া হাফ টিস্পুনের কম 1/4 টিস্পুন, সয়া সস 1 টিস্পুন, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি খুব সামান্য। এগুলো দিয়ে আমি মাখাবো। বার্গারের মাংসগুলো কিন্তু খুব বেশি স্পাইসি হলে একটু ভালো লাগে না, তাই আমি এখানে কম স্পাইস ইউজ করছি। তো এটা আমি মেখে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। ততক্ষণে আমি বার্গার সসটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটা ব্লেন্ডার জগে 1 কাপের চেয়ে একটু কম সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। তবে আপনারা যারা নতুন মেয়োনিজ তৈরি করবেন তারা আগে ডিমটা দিবেন, তারপর একটু ব্লেন্ড করে অল্প অল্প করে তেল ঢেলে মেয়োনিজ তৈরি করে নিতে হবে। অথবা আমার চ্যানেলে একটা মেয়োনিজের রেসিপি দিয়ে দেওয়া আছে, সেটা চাইলে চেক করতে পারেন। তো আমি এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি আজকে। যখন ব্লেন্ড হয়ে এরকম সাদা সাদা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার আর 1 টেবিল চামচ মজারেলা চিজ। গ্রেট করে নিয়েছি আমি মজারেলা চিজটা। আর দিয়ে দিব হাফ টিস্পুন স্মোকড পাপরিকা। ভালো ব্র্যান্ডের পাপরিকা আপনি আর ট্রাই করবেন। আর দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার। চিনি দিয়ে দিব 1.5 চা চামচ। আর লবণ স্বাদ অনুযায়ী, এখানে আমি হাফ টিস্পুন ইউজ করছি লবণ। গুঁড়া দুধ 1 টিস্পুন, আর ব্ল্যাক পেপার হাফ টিস্পুনের মতো, টমেটো কেচাপ 1 টিস্পুন। এগুলো দিয়ে আমি আবার একটু ব্লেন্ড করে নিব। তো আমি বার্গার সসটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে রসুন কুচি করে রাখা। এখানে নর্মালি গার্লিক পাউডারটা ইউজ করা হয়, তবে ওটা আমার কাছে ছিল না। আর খুব সামান্য পরিমাণে সরিষার তেল ইউজ করছি। এখানে হেন্সের যে মাস্টার্ড পেস্টটা আছে সেটা ইউজ করা হয়, তবে সেটাও আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দুইটার অপশনালে এই দুইটা ইউজ করছি। তবে টেস্টটা কোনো অংশে আমার কাছে খারাপ লাগেনি। তবে যদি আপনারা চান ওই গার্লিক পাউডার আর হেন্সের মাস্টার্ড পেস্টটা ইউজ করতে পারেন। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নেব। এই জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে আমি চিকেনগুলো ভেজে নেব। 10 মিনিটের মতো সময় লাগবে, তবে খুব বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু মাংসগুলো শক্ত হয়ে যাবে। তো মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা সাইডে রেখে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু অনই আছে। আমি একটা বার্গার বান মাঝখান থেকে কেটে 1 মিনিটের জন্য একটু টোস্ট করে নিব। তো সবকিছু তো রেডি, এখন আমি জাস্ট বার্গারগুলোকে রেডি করব। এই জন্য আমি বার্গার বানগুলো নিয়ে নিলাম। এর উপর থেকে যে বার্গার সসগুলো রেডি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। আর উপর থেকে ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। আমি যে পাশের বার্গারটা দেখতে পাচ্ছেন সেটা রেডি করেছি, সেটার ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে। তো আমি এটা আমার জন্য রেডি করছি, এজন্য উপর থেকে চিজ স্লাইস, আর আমার ভালো লাগে বার্গারের টপিং হিসেবে টমেটো আর পেঁয়াজ, এই জন্য এগুলো অ্যাড করছি। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা শসাও অ্যাড করতে পারেন, যেরকম লাইক করেন। আর উপর থেকে আমি খুব সামান্য পরিমাণে বারবিকিউ সস দিচ্ছি। এটা খুব সল্টি, এজন্য খুব কম পরিমাণে ইউজ করছি। আর আরো
বার্গার সস আর অল্প একটু টমেটো কেচাপ দিব, তাহলে আমারটা হয়ে যাবে। উপর থেকে বার্গারের রুটিটা দিয়ে আমি একটা টুথপিক দিয়ে দিয়েছি যাতে খাওয়ার সময় এটা পড়ে না যায়। তো দেখেই হয়তো বা বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি কোনো অংশেই খারাপ লাগবে না। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।